আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে মুহূর্তে বাংলাদেশে আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে, ছোট করা হচ্ছে, সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকড়, ৭১-এর পক্ষে যে কজন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি নিজেও রণাঙ্গনের একজন কমান্ডার। সেই ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে, কিন্তু এই মুহূর্তে কেন বিএনপিকে শোকজ? অনেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে, কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে রয়েছেন, ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কারটি করতে হলো? রহস্যটা আসলে কোথায়? এ বিষয়ে সামান্য কিছু কথা বলবো। তার আগে শোকজের চিঠিটা অনেকেই পড়েছেন, আমি খানিকটা একটু তুলে ধরি আপনাদের সামনে আলোচনার সুবিধার্থে। তাকে যে চিঠি দেওয়া হয়েছে, শোকজ নোটিশ বিএনপি পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন। বিএনপির চিঠির যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি? প্রথম কথা হচ্ছে, গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজলুর রহমান সাহেব কোথায় দিয়েছেন? তিনি সবসময় তো বলছেন যে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল। হয়তো এখানে এসে চূড়ান্ত পরিণতিটা ঘটেছে, কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে ৭১কে ছোট করছেন, ২৪কে ৭১-এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করার চেষ্টা করছেন, মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করছেন, তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব বা তার মতো হাতে গোনা কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত। এটা তো সত্য কথা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ২০০০, এমন জঘন্য কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছেন, এগুলো ছড়িয়ে দেশকে অস্থির করছেন, তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে? হ্যাঁ, বিএনপি কোনো নেতা, এই যে এনসিপির নেতাদের যে কথিত বক্তব্য সেগুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে, কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতি কি দেওয়া হয়েছে? তারা যা করছে মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছে। এবং এই যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার যেটি প্লট ছিল, পাকিস্তানের সহযোগিতা ছিল, এখন তো সব প্রকাশ্যে আসছে। এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরহাদ মাজার, যিনি এই গণ অভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক, তিনি নিজেও তো স্বীকার করেছেন। তাহলে ফজলুর রহমান সাহেবরা বিভ্রান্তিটা কোথায় ছড়াচ্ছে এবং দলের ভাবমূর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন? বরং আমি তো বলবো, ফজলুর রহমান সাহেবদের মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন, বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তারাই বিএনপির রাজনীতির শোভা আরও বেশি বৃদ্ধি করছেন। বিএনপি যে মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধকে ওন করে, তারা তো সেটিই প্রমাণ করছেন। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি আসলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখনও তিনি হাতে পাননি, হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন। কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো, যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম, কোনো গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে। যেমন বাংলা ট্রিবিউনে বিএনপি কোনো সূত্র জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে
ফজলুর রহমানকে শোকজ করার বিষয়টি ভিন্ন কোনো বার্তা বহন করছে। এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত 1 বছরে ফজলুর রহমানের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেইখানে ইসহাক দার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। সেই সময়ে কেন তার বিরুদ্ধে এই অ্যাকশন? শোকজ নোটিশ টু ওয়ান কাইন্ড অফ অ্যাকশন। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি জানতে পারলাম, যেহেতু জামাতে ইসলামীর এই মুহূর্তে যে কজন মানুষ টার্গেটেড, যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন, খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন। এবং জামাত আর এনসিপি তো হরিহর আত্মা। ইসহাক দারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন, জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন। জামাত বিভিন্ন বিষয়, তাদের অভিভাবক পাকিস্তান, তারা তো এই দেশের জামাতে ইসলামী বাংলাদেশ বলতো, বাংলাদেশ শাখা। হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে। তো তাদের অভিভাবক পাকিস্তানের কর্তা ব্যক্তি আসছেন সরকারের, তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতের নেতারা। এবং তার মধ্যে একটি হচ্ছে ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নেয়। এবং ফজলুর রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন, বা তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। তিনি বিএনপিকে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফজলুর রহমানের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন নেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন, বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলি না কেন তিনি হয়তো করেছেন, যেটি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। সেই জায়গা থেকে ইসহাক দারের কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি এই বিষয়টি করা হয়েছে, তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ফজলুর রহমান সাহেবের কোনো কোনো বক্তব্যে আমরা যারা কথিত সভ্য মানুষ বলে মনে করি নিজেদেরকে, তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারের বাচ্চা বলছেন বা আরও অনেক ধরনের শব্দ বলছেন। কিন্তু ফজলুর রহমান সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো, যে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী, পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল বুক চিতিয়ে, সেই তাদেরকে যেভাবে ছোট করা হচ্ছে দিনের পর দিন 2024-এর 5 আগস্টের পর থেকে, তাদের কেমন লাগে? ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেমেছেন। শোকজ নোটিশ দেওয়ার পরপরই তারা আরও উজ্জীবিত হয়েছেন এবং তারা দাবি করছেন, স্লোগান দিচ্ছেন, শোকজ না বহিষ্কার, বহিষ্কার, বহিষ্কার। ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যে শোকজ নোটিশটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো, বিএনপি আসলে কাদেরকে খুশি করলো? বিএনপির সঙ্গে জামাতের যে সখ্যতা ছিল এক সময়, তার কারণে তো বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যতটুকু লাভের লাভ জামাতে ইসলামীর হয়েছে। এখন সে জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে বা বিএনপিকে মাইনাস করার জন্য যে ষড়যন্ত্র করছে, বিএনপিকে আবারও সেই ফাঁদে পা দিচ্ছে, কখনো কখনো সরকারের ফাঁদে পা দিচ্ছে, আবার জামাতের ফাঁদে পা দিচ্ছে কিনা। আর এই কথা যদি সত্য হয়, আমি আবারও বলছি, যদি সত্য হয়, যা আমি শুনতে পেয়েছি, ইসহাক দারের সম্মান রক্ষাতে বা তাকে খুশি করতে এই মুহূর্তে শোকজ করা হয়েছে, কতটুকু লাভ হবে বিএনপি তাতে, যদি সত্য হয়ে থাকে? ভালো থাকুন, আল্লাহ হাফেজ।